এখনো দেখবেন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে জামা কাপড় পরে না, সিঁদুর মুছে দেয়নি। এখন অনেকে আধুনিক জীবনযাপন করার জন্য সিঁদুর মুছে দিয়েছে, জামা পরে, শাড়ি বাদ দিয়ে দিয়েছে, শাঁখা পরে না করছে। তা বলে পৃথিবী উল্টো পাল্টা হয়ে গেছে তা না। আজও মায়েরা আছে আলতা পেড়ে শাড়ি পরে তুলসী তলায় গেলে আপনার মাথা নিচু হয়ে যাবে প্রণাম করার জন্য। আর এই হরিনাম শুনুন, আজও মায়েরা আছেন বলে সবাই এখনো বেশ্যা হয়ে যায়নি, সবাই চরিত্রহীন হয়ে যায়নি, আছে বলেই পৃথিবী আছে। নাহলে তুলসী দেবী থাকতো না যদি মায়েরা না সন্ধ্যা প্রদীপ দিতে। এ কবে চলে যেত পৃথিবী ছেড়ে। ইনি তো কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের পত্নী, প্রতি বাড়িতে বাড়িতে আছে সাক্ষী রূপে কে কি করছে দেখার জন্য। এই জন্য পৃথিবী আছে, সব কিছুই আছে, আবার তার খারাপ দিকটাও আছে, ওটা নিয়ে ভাবতে হবে না। কি তাই সেই যজ্ঞসূত্র বের করে বলছে তোমায় আমি অভিশাপ দেব। এই কথাটা শুনতে শুনতে ধ্যান দিয়ে শোনো, অভিশাপ আজও উঠে যায়নি, আজও উঠে যায়নি। তবে মুখে বলে না বলে অভিশাপ দিল না তা না। আপনি মাকে এমন একটা কথা বললেন, মা কিছু বললেন না, বাবাকে কথা বললেন কিছু বললেন না, আপনি কি জানলেন অভিশাপ দিলেন না? না, একে বলা হয় মনস্তাপ। মা কিছু বললেন না ছেলেকে, তা বলে যে আপনি অভিশাপ পাবেন না তা না। এই কর্মের ফল আপনাকে নিতে হবে। কারণ মা মনে মনে ঈশ্বরকে জানিয়ে দিলেন, খোকা, বৌমা, একদিন তুমি যখন আমার জায়গায় আসবে, তুমি যেদিন মা হবে, আজকের বেদনাটা তুমি বুঝবে। যেদিন তুমি বাবা হবে, এই বাবার কত যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। এই জন্য মানুষ তিনটে জিনিসের দ্বারা জীবনকে ক্ষয় করে, আবার তিনটে জিনিসের দ্বারা জীবনে উন্নতি হয়। একটা হলো মন, কায়, মন, বাক, তিনটে জিনিস। কায় মানে শরীর, শরীর দিয়ে পর উপকার করতে পারেন, শরীর দিয়ে মানুষের উপকার করতে পারেন, শরীর দিয়ে ঈশ্বরের ভজন করতে পারেন, আবার এই শরীর দিয়ে মানুষ ঠকাতে পারে। এই জন্য কি মনে মনে অপরের খারাপ চিন্তা করবেন, আপনার খারাপ হয়ে গেছে। বাক্যের দ্বারা মানুষকে খুশি করা যায়, বাক্যের দ্বারাই মানুষকে কাঁদানো যায়, বাক্যের দ্বারাই মানুষকে ঠকানো যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক সংযম, কায় মন বাক্য দিয়ে পুণ্য অর্জন করুন, পাপ অর্জন করবেন না। হরিনাম শুনুন আর চিন্তন করুন, চিন্তা করুন। আপনার ল্যাবরেটরিতে আপনি রিসার্চ করুন কি করা উচিত কি অনুচিত। দেখেন, টাকা পয়সা সকলে নিয়ে নেবে ভাগ করে, আপনার পাপের ফল কেউ নেবে না। এই জন্য কি করলে পুণ্য হবে সেটা চিন্তা করুন। পাপের কাজ বাদ দিয়ে দেন, রোজগার করবেন না পাপের দ্বারা। যেটা সকলে নিয়ে নেবে, পাপের ফলটা আপনাকেই নিতে হবে। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি
রাম না 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 বলো না আমারে ভুলিতে কাহারে সুধা মাখা হরি না। দাঁড়া দাঁড়া কি হচ্ছে এটা কি? তুমি কি ভাবলে আমি ছেড়ে দেবো নাকি? অভিশাপ দেব। বলো রাধা মাধব কি? দেখেন পুরস্কার দিতে উঠবে, পুরস্কার লাগবে না। পুরস্কার হচ্ছে আপনারা শুনছেন, এর চাইতে বড় পুরস্কার নাই। নিতাই গৌর। হ্যাঁ, পুরস্কার হবে আপনি শুনে যদি জীবন বদল করতে পারেন, এটাই হবে আমার পরম পুরস্কার পাওয়া। কেমন? তাই শোনেন, বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলি। খাবার যারা দায়িত্বে আছে তারা দিচ্ছে, যাদের খিদে লাগছে তারা খাচ্ছে। আমাদের যে খিদেটা লাগছে আগে ভরিয়ে নিতে হবে। সেটা কি? ওই খিদে লাগবে 3 ঘন্টার মামলা, আবার ল্যাটিনে ঢুকে গেলে আবার খিদে লাগবে। কিন্তু বর্তমানে যেটা খাওয়া চলছে, কেউ যদি প্রকৃতভাবে খেতে পারে তাহলে ওই নারদের মতো আর খিদে লাগবে। এটার জন্যই বসা। তাহলে শুনতে হবে, অভিশাপ দিতে গিয়ে আবার যোগ্যসূত্র ঢুকিয়ে নিয়েছে। বলে কেন বলুন তো? দান কে করে, দান কে গ্রহণ করে? আপনারা জানেন, যার আছে সে দান করে, যার নাই সে দান গ্রহণ করে। তাহলে অভিশাপ কে দেবে? শুরুতেই বলে দিয়েছি যে মিথ্যে বলে, যে ঝগড়া করে, যে ক্রোধ করে, যে কোনোদিন কারো উপকার করে না, তার বাক্যের মূল্য কোনোদিন থাকবে না। আর যে সত্য বলে, দরিদ্র হয়ে যাব তবু মিথ্যে বলবো না, রোগা হয়ে যাব তবু প্রসাদ ছাড়া খাবো না, এ লোক অনেক কিছু করতে পারে। মাটিকে ধরবে সোনা হয়ে যাবে, আশীর্বাদ করবে তো ফলে যাবে, অভিশাপ দেবে তো পুড়ে যাবে। এই জন্য যার আছে সে দিতে পারে, আর যার নাই সে ভিক্ষা চায় হাত পাতে। তাই গালব ঋষি দেখলো এতদিন সাধনা করে কত অর্জন করলাম, আর সেটা রাগ করে অভিশাপ দিতে গিয়ে খরচা করে দেব। এই জন্য হরিনাম শুনুন। আজকের হরিনাম শোনাটা, এখানে বসাটা ব্যর্থ যাবে না, কিছু না কিছু পাবেন। কিন্তু এটা খরচা হয়ে যায় কোথায় বলুন তো? দেখবি দেখবি, তোকে আমি কি বলতে পারি? ভগবানের কাছে জানাই তোর যেন পা নষ্ট হয়ে যায়, ভগবানের কাছে জানাই তোর যেন ক্ষতি হয়। এই যে ভগবানের কাছে জানাই, ভগবান বলে তাহলে দে, কি আছে দে। ওই যেটুকু অর্জন করলেন ভগবানকে দিয়ে দিতে হবে, তবে কাজ হবে। তাই আমরা যদি চিটে ধান হই, দেব কাকে? নিজেরাই তো ভেসে আছে। এই জন্য সাধু সন্তরা দিতে পারে, আবার সঞ্চয়ও রাখতে পারে, এ বলবে না কাউকে। তাই কি করলো? অভিশাপ দেব না, বরং ও যার ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ এখনো পৃথিবীতে আছে, দ্বারকায়, গুজরাট, ভারতের পশ্চিম দিক হলো গুজরাট। গুজরাট প্রদেশে দ্বারকা নামক মহাতীর্থ আজও আছে, ওখানে কৃষ্ণ তখন আছেন। তো এ গালব ঋষি বলছেন, আমি কেন অভিশাপ দেব? আইন হাতে নিতে নেই, চোর ধরেছ আইনের হাতে তুলে দাও, তুমি মানলে আবার তোমারও বিচার হবে। এই জন্য হাতে নেব কেন? যার ভক্ত আমি তাকে গিয়ে জানিয়ে দেব, তিনি যা করবেন আমাদের চেয়ে বেশি। তাহলে আমি বরং স্নান করব না, এই পানের পিচ ফেলা। ও দিদি ক্যাশিয়ার, তুমি যাবে? যাবে দ্বারকা যাবে? ভক্তমন্ডলী মায়েরা সবাই যাবেন দ্বারকা? আপনারাও যাবে? সর্বনাশ করেছে, অনেক গাড়ির দরকার হলো কি? এখন দেখবেন
গাড়ি আছে কিন্তু গাড়ি চলছে না। যেমন মনে করেন একটা বাস গাড়িতে বসে থাকে 70 জন, আরো 30 জন দাঁড়িয়ে আছে একটা গাড়ির মধ্যে। এক বুড়িমা মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া জানে না, সে একটা পুতুল নিয়ে পিছন গেটে উঠেছে বাসের। ও মা একটু সরো না, একবারে শুয়ে আছে যেন জায়গা নেই। না না এখানে না, বাসের মধ্যে। সে বুড়িমা সবাইকে সরিয়ে বলছে, এ বাস কি ছোট নাকি গো, একটা সিট নাই। সে বুড়িমা ঠেলে ঠেলে একবারে সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। বুড়িমার কি আনন্দ, ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক, একটা সিট রেখে দিয়েছে। সে বুড়িমা সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া শুরু করে দিয়েছে। এইবার আরাম করে মেয়ের বাড়ি চলে। এ তো এত লোক যদি দাঁড়িয়ে থাকলো, বুড়িমা সিট কোথা থেকে পেল? ওরে বাবা, ও সিট তো প্যাসেঞ্জারের নয়, ও তো ড্রাইভারের সিট। সে বুড়িমা তাতেই বসে গেছে, সে তো অত শত জানে না। আর ড্রাইভার চা খাচ্ছিল, সে গেট খুলে উঠে দেখে সিট রিজার্ভ। যেই গেট খুলেছে আর ঠাকুমাও পান চিবিয়ে একবারে, এই হতভাগা চল ওদিকে যা। সে বলে, ঠাকুমা ওটা আমার সিট। বলে, তোর বাপের সিট। কত কষ্ট করে আমি সিট পেলুম, সে বলে আমার সিট, যা পরের গাড়ি আয়। ড্রাইভার যদি পরের গাড়ি আসে, মা গাড়ি চলবে? হায় হায়, গাড়ি চলবে না। শেষকালে লোকেও তাকে বুঝালো। ড্রাইভার বলছে, ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে চলবে না। ঠাকুমা বলে, তুই তাহলে তখন থেকে খালি ড্রাইভার ড্রাইভার, ডাল ভাত করছিস কেন? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। ঠাকুমা বলে, তবে আয়, তুই নেবে গেলে আমাকে সিট দিবি। তো এইবার বুঝুন, নৌকা আছে, যাত্রী আছে, নৌকা চলে না কেন? না নৌকার মাঝি নাই, তাই নৌকা চলে না। জীবন আছে, সংসার সমুদ্রে আমাদের তরণী ভাসছে, না ও পারে যাচ্ছে না এ পারে আসছে, মাঝ সমুদ্রে কেবল টলমল করছে। কেন? মাঝি নাই। আমাদের জীবনের মাঝি কে? হরি নামের তরিখানি গুরু, সে কান্ডার। গুরু হলেন কান্ডারি। এই গুরু ছাড়া জীবন তরি চলে না। তাই আমাদের শ্রী গুরুকে সঙ্গে করে জগৎ গুরুর কাছে যেতে হবে। বলো গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। চলো আমরা দ্বারকা যাই। হরে মুরারে হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো দ্বারকা ধাম কি, বলো দ্বারকানাথ শ্রী গোবিন্দ কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই বৃন্দাবন থেকে দ্বারকা গুজরাট পায়ে হেঁটে পৌঁছে গেলে, এখনো অনেক মানুষ আছে গাড়ি চড়ে না, পায়ে হেঁটে চড়ে। যেমন আপনারা দেখবেন, আমরা যারা ধুতি পরেছি, এই যে ধুতি পরেছি, কত স্টাইল দিয়েছি দেখেন, মানে মাটিতে লটকে দিয়েছি। তা আমরা কি তাড়াতাড়ি হাঁটতে পারবো?
পারবো না। তুলতে হবে আর স্টাইল মেরে চলতে হবে। আর দেখবেন অনেক মায়েরা আছে, বললে অসুবিধা নেই তো, আপনারা তো তারা নয়। কিছু মায়েরা আছে দেখবেন স্টাইল মানে সে সব সময় বেশিরভাগ আয়নার সামনে থাকে। তারপরে দেখবেন ঘন্টার পর ঘন্টা শাড়ির ভাঁজ ভেঙে যাচ্ছে, আবার পড়ছে, আবার খুলছে, আবার এদিকে বাড়িতে কত কাজ, মাঠে কত কাজ, যাচ্ছে না। আর এরা শুধু স্টাইল করে, এদেরকে আলমারিয়ে রাখা যায়, কিন্তু ভগবানের সেবায় বা বাড়ির কাজে লাগানো যায় না। আর যে মেয়েরা সংসারে কাজ করে তারা কি করে, কোমরে কাপড় বেঁধে, বাবা কি করতে হবে বলুন, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এরা কি করে, শাড়িটাকে একটু উঠিয়ে পরে, তবে তো দৌড়াতে পারবে। আর যদি আমার মতো স্টাইল মারে তাহলে মানে সব পুতুলকে আলমারিয়ে রাখা যায়, সংসারে রাখবে না। তাই কেন বললাম এটা না, এই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে দ্বারকায় চলে গেল। কিরকমে, একবারে ধুতিকে উঁচুতে পড়েছে, আর এখন ছেলে মেয়েরা কি কেউ হাঁটছে, হাঁটাই বন্ধ। খোকন এ দোকান থেকে জিলিপি নিয়ে আয় না রে, বলে মোটর সাইকেল না দিলে যাব না। ওরে 2 মিনিট লাগবে, তা হলো বা মোটর সাইকেল ছাড়া অতটা রাস্তা হাঁটবো? এরাই খাবে আবার হজমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, ডাক্তারে পয়সা খাবে। এই জন্য এখন ভালোই হয়েছে, আমরা দেখি রাস্তায় ডাক্তারও বলে দিয়েছে ঔষধে কাজ হবে না, ভোরবেলা উঠে 4 মাইল হাঁটো। এবার বুঝুন অবস্থা কি, হাঁটা বন্ধ হয়ে গেছে। সে মানুষটা বৃন্দাবন থেকে গুজরাট হেঁটে চলে বলো দ্বারকানাথ কি কি হলো, ঝিমিয়ে গেলে না হাঁটতে হাঁটতে নাকি? বলে জোর করে বলো বৃন্দাবন ধাম কি, দেখা হবে কি? একজন এরা তো গেছে ওই রকম, মানে তখন সেই দ্বারের দাঁড়িয়ে এরকম করছে। ওরে বাপরে, এই মশলা পাকাচ্ছে, আবার গপ पाकिए पक। ए बुढ़ा, ये तू कौन है रे, यहाँ क्यों आया, भाग जा यहाँ से, ये राजबाड़ी है, या खड़ा मत हो बेटा, भाग जा यहाँ से। ऋषि बोले ये कार बेटा, ये আবার আমাকে বলে ভাগ যা, চল হাট। তোর বাপ আমাকে প্রণাম করে, ওর বাপ মানে কি, ওর বাপ হচ্ছে কৃষ্ণ, যার বাড়িতে কাজ করে সে হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ ঋষি মুনিকে প্রণাম করে, এই জন্য বলছে তোর বাপ আমাকে প্রণাম করে, তুই আবার কে রে? সে দারোগা তখন বলছে আপনার পাতা কি, মানে এখন যেটা বলা হয় কি কার্ড যেন, আলো কার্ড নাকি আধার কার্ড। হরিনাম শুনতে গেলেও আধার কার্ড লাগে। হ্যাঁ, এই আমরা আধার কার্ড নিয়ে ঘুরি, আমাদেরও রাখতে হয়েছে। যেখানে সেখানে ধরে বলে আপনার ঠিকানা কি, আমি বললাম আধার কার্ড দেখো। এই আপনারাও হরিনাম শুনতে গেলে আধার কার্ড আনবে, না হলে বলবে কোথাও বাংলাদেশ থেকে ঢুকে গেছে। যাই হোক, ঠিকানা রাখা ভালো, ঠিকানা ভুলে গেলে সব ভুলে যাবে। এখন বলছে তা তোমার পাতা क्या है, পাতা क्या है, তোমারা নাম क्या है? সে ঋষি চোখ পাকিয়ে বলে তোর বাপ জানে, সব জমা দেওয়া আছে ডাটা, হ্যাঁ ওইখানে জমা দেওয়া, তোর বাপকে গিয়ে বল হতভাগা। এতদিন চাকরি করছিস এখনো মানুষ চিনিস না, আমাকে বলি আমার নাম কি? এই দেখেন
পা থেকে মাথা পর্যন্ত দেখে নে, এটাই গিয়ে তোদের রাজাকে বলবি, বাপকে বলবি আমি কে। এই সিকিউরিটি বলে জীবনে আমি অনেক মানুষ দেখেছি, এরকম ট্যাংরা মানুষ দেখি। আরে বাবা, যে কোনো মানুষের তো একটা নাম আছে, বললে ক্ষতির কথা। এ আবার রেগে তেলে বেগুন হয়ে যা, বলে আমার বাপ জানে। আমার বাপকে এখনো তুমি চেননি, তার হাতে চক্র আছে, ঘুরিয়ে দিলেই ফ্যাঁস। তাহলে তাই হোক, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, গিয়ে বলছেন ভগবান কৃষ্ণ কি জয় হোক, আমার বাপ কৃষ্ণ কি জয়। বলে তোর হলো কি, সকালবেলা তো ডাঁটাচ্ছিস কেন? বলে প্রভু আমার চাকরি বাতিল করে দে। বলে কেন? বলে আমি এ চাকরি আর করবো না। বলে কেন? খালি গেটে ঝামেলা হয়, কত রকমের লোক যে কত জায়গা থেকে আসে আমি বুঝতে পারি না। আজকে একটা সকালের লোক এসেছে, তার ঠিকানা নাই। এবার বলুন আমি কি করব? বলে তার নাম? বলে তার নামও নাই। কি বলিস রে? যারা মায়ের গর্ভে জন্ম নেয় তাদের নাম আছে, যারা জন্ম নেয়নি তাদের নাম নাই। তা কিরকম মানুষ রে? তার নাম নাই, ঠিকানা নাই, তাকে দেখতে কেমন? বলে হ্যাঁ, ওই লোকটাও বলেছিল আমাকে দেখে নে। তা তুই দেখলি? বলে হ্যাঁ। তাকে দেখতে কিরকম? বলে ऐसा। ভগবান বলে তুই কাপড় তুলছিস কেন? না বা, এই এত লোকের মাঝে কাপড় তোলে না বা। बोले प्रभु जी हम तो उठाता नहीं है, हम तो देखाता है। দেখাচ্ছিস কিরকম? ऐसा। বলে कैसा? বলে এরকম কাপড় উঠে আছে হাঁটুর উপরে। ভগবান চিনে নিলেন কোন ধরনের মানুষ। আরে বাবা, কাপড় জামা পরা, ব্যবহার করা, খাওয়া দাওয়া দেখলেই বোঝা যাবে জানোয়ার না মানুষ, না দেবতা না দানব, এ বোঝা যাবে। বললেই বোঝা যাবে কি খায়, কি করে, কোথায় যায়, কেমন দেখতে, বোঝাই যাবে, মানুষ চেনা যাবে। বল বল कैसा? বলে ऐसा, মানে হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বলছে সাধারণ মানুষ না, হাঁটুর উপরে যারা ধুতি পরে তাদের কোনো অহংকার নাই, স্টাইল নাই। এরা মাটির মানুষ, এরা খাঁটি মানুষ, এরা উপকারী মানুষ। और क्या है? বলছে और ऐसा। ये क्या है? जग्गा सूत्र বলছে প্রভুজি ऐसा। বলে ওরে বাবা, তাহলে তো ব্রাহ্মণ্য দে, কোন ব্রাহ্মণ হবে। और क्या है? বলে ऐसा। এটা কি? না না, টুপি না। ও টুপি আমরা জীবনে একবার পরেছি, খুলতে পারিনি। এসে টুপি না, এ হচ্ছে জোঁটা। যেই বলেছে জোঁটা, ভগবান সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে নেমে পড়ে বারবার প্রণাম করছে। সিকিউরিটি তখন হেসে বলছে আগে আমি বুঝতে পারিনি লোকটাকে, এখন বুঝে নিয়েছি। তো ভগবান বলে তা তুই কিরকম বুঝলি বল? কে ও? বলে আপনার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, আমি ধরে ফেলেছি। বলে তা তুই কি করে ধরলি যে ওটা আমার শ্বশুর বাড়ির লোক? নাহলে আপনি যেরকম ঘন ঘন প্যান নাম করছেন, নিশ্চয়ই শ্বশুর বাড়ি। হ্যাঁ, তখন ভগবান বলে হতভাগা, এটাই হলো তোদের দোষ। নিজের বাবাকে প্রণাম করে না, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম দিতে ভুলে না। বাবা, শাশুড়ি মাম্মি যেন জন্মে জন্মের মা। মা নয় তা তো নয়, তাহলে তুই গর্ভধারিণী মাকেও প্রণাম কর। হতভাগারা কিছু আছে নিজের মা বাবাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। সে কি কায়দায় করে, আবার শাশুড়িও সেরকম। বাবা, পাড়ায় গর্ব করে বলতে পারি আমার জামাইয়ের মতো।
কৃষ্ণ বলছেন তুই এক হতভাগা, এই আমার দ্বারে দাড়ি থেকেও তো চৈতন্য হলো না, মানুষ চিনতে পারলি না। এই জন্য জ্ঞানের দরকার হয়, সাধু সঙ্গের দরকার হয়। আমার কাছে যে কত ধরনের মানুষ আছে, সে মানুষ চিনলে তোর চৈতন্য হতো, জীবনে কিছু পেয়ে যেতিস। তুই চিনতে পারলি না এটা আমার শ্বশুর বাড়ির লোক, ওরে আমি যাকে প্রণাম করি সেটা শ্বশুর বাড়ির লোক নয়, আমি ব্রাহ্মণকে প্রণাম করি, ভগবত ভক্তকে প্রণাম করি, দেবতাদের প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি, এরা আমার চেয়ে উপরে। গৃহীর ধর্ম হচ্ছে ঋষি মুনি সাধু সন্তকে প্রণাম না করলে তার জীবন ক্ষয় হবে না, পাপ ক্ষয় হবে না, পথ পাবে না। তাই প্রণাম করতে হয় সাধু সন্ন্যাসীকে, সেটাই বুঝলি না। অথচ আমার বাড়িতে চাকরি করে পয়সা নিয়ে খেয়ে বেঁচে আছি, জীবনটা বুঝতে পারি। যাক, যা হবার হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন উনি। মেয়েরা একটু উলুধ্বনি করো। আচ্ছা, আমার মায়েদের চরণে প্রণাম, একটু চেপে যান, আপনারা একটা ভুল বুঝবেন না। মায়েরা উলুধ্বনি করো, আমার এত বড় সাহস হয় না যে আমি আপনাদের দেশে এসে আমি আপনাদেরকে তুমি করে কথা বলতে পারি। আপনাদেরকে আমি উলুধ্বনি করতে বললে বলতাম আপনারা একটু উলুধ্বনি করুন, কিন্তু এখানে বলা হয়েছে মেয়েরা উলুধ্বনি করো। করো মানে আপনারা না, ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে তোমরা একটু উলুধ্বনি। তা বলে যে আপনারা দিয়ে ফেলেছেন মুখ ব্যথা হবে তা নয়, এও কাজে লাগবে গোবিন্দের। এখন ভগবান কৃষ্ণের পত্নী কজন? 16,108 জন। হাসে মা হাঁ কেড়ে গেছে, বলে কি বলো গো খোকা, 16,000 কি করে আছে? কতবার কোর্টে যায়? বলে একবারও কোর্টে যায় না, থানায় যায় না। 16,108 জন বিবাহিতা, বাকি তো ভজনকারী আছে। সবাইকে নিয়ে প্রেম হচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নাই। আর আমাদের তো একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি। কতবার পঞ্চায়েতি বিচার বসাতে হয়েছে বিয়ে করে, কি এটা না? এই জন্য হরিনাম শুনুন, প্রেম কাকে বলে। মহাপ্রভু কলিকালের মানুষকে হরিনামের সঙ্গে প্রেম দিতে এসেছে। এই প্রেম কোন প্রেম? যে প্রেম সংসারে না থাকলে কেউ সুখী হবে না। এই জন্য হরিনাম। এ হরিনাম বাবাজি মাতাজি হয়ে যাবেন না। এই হরিনাম করা মানে বাইরে বেরিয়ে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, তা না। সংসার কি জিনিস এটা জানতে পারবে, মানব জীবনটা কিসের জন্য আসা এই তত্ত্বটা বুঝতে পারবে, কি করা উচিত কি অনুচিত এটা বুঝতে পারবেন, তবে আপনি সুখী হবেন। এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছে মেয়েরা দেখো, জীবন তখনই ধন্য হয় অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। উলুধ্বনি করো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। বলো রাধা মাধব কি, বলো গিরিধারী গোপাল কি। আসুন আসুন, সব একবারে বস্তা বস্তা, সব ইঙ্গিতটাও বুঝতে পারে না। প্রণাম যদি করো তো বাঁচবে, না করো তো মরবে। সাধুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলে জীবন ধ্বংস হবে। প্রণাম করো। সব পত্নী মিলে যদু বংশের সকলেই প্রণাম করলে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা জেনে নি, আপনারা মনে রেখেছেন কিনা, গালব ঋষি দ্বারকায় কেন এসেছে মনে আছে?
কেন এসেছেন? পানের পিচ বা থুতু গায়ে ফেলে দিয়েছে, এর নালিশ জানাবার জন্য ভগবান কৃষ্ণের কাছে এসেছে। এখন আপনারা জানেন যে দুজনেই চালাক, চালাক পাটি। কিরকম? কৃষ্ণ তো সুচতুর, চতুরের গুরু, আর তার ভক্ত যারা পৃথিবীতে হয় তারা তো ভগবানের চেয়ে বেশি চতুর। হ্যাঁ, ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে বেশি চালাক, এই জন্য তো ভগবানকে কানে ধরে উঠবুস করতে হয় ভক্তের কাছে। আর চুরি করবো না এটা বলতে হয়। এই জন্য ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে চালাক বেশি। এই দুজনের কিরকম হুড়াহুড়ি দেখুন। ভগবান জানে এই গালব ঋষি কেন এসেছে, নালিশ জানাবার জন্য। ওনাকে কোনো সুযোগ দেব না নালিশ জানাতে, কারণ উনিও ভক্ত, তিনিও ভক্ত। তিনি না জেনে থুতু ফেলে দিয়েছে, ওটা আমি নিজের থেকে মীমাংসা করে তাকে বলে দেব জীবনে আর যেন এমনটা না করে। কিন্তু দণ্ড টণ্ড দেওয়ার দরকার নেই, আর করবে না। আর এদিকে ভক্তও ভালো জানে যে কৃষ্ণ এড়িয়ে যেতে চেষ্টা করবেন, আমি ভুলে গেলে চলবে না। কি করলেন? হ্যাঁ, ভগবানকে দেখেই গালব ঋষি বলছেন, প্রভু আমার একটি নিবেদন ছিল। ভগবান বলে, নিবেদন আবেদন সব পরে হবে, আগে বসুন তো আপনার চরণ ধৌত করি। গালব ঋষি বলে, ওই ভোলাবার চেষ্টা হচ্ছে, ওই এটা করবে ওটা করবে, আমি যাতে সেটা ভুলে যাই। তবে তুমিও করো আর আমিও ধরে রাখছি কুঁড়টা, ও হারালে চলবে। আর ভগবান বলছে, বাতাস করো না, কত দূর থেকে পায়ে হেঁটে এসেছে, একটু বাতাস করো। রুক্মিণী, তুমি স্বর্ণ ঝাড়িতে করে জল ঢালো, আমি নিজের হাতে চরণ ধুইয়ে দেব। আর তুমি একটু সুগন্ধি নিয়ে আসো, কি এগুলো গায়ে দাও, আর ফুল ছড়াও। আর এই মেয়েটা ঝুঁকে পড়ে যাচ্ছে, কি বলবো আমি, এর নাম কালিন্দী, ভগবান কৃষ্ণের পত্নী কালিন্দী। ঘুমলে হবে, একটু পা টিপে দাও, মুনির পা টিপে দাও, যাতে মুনি ভুলে যায় কেন এসেছে। তো মুনি বলছে, গোবিন্দ এ সংসারের জীব এই গা টেপা, পা টেপা, এই আদর রূপী মলম পেয়ে তো ভগবান ভুলে গেছে। তুমি আমাকে তা বলে ভুলাতে পারবে না, যতই পা টেপো, আমি কেন এসেছি মাথায় আছে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা আমাদের দেখবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, হরিনাম শুনতে কোনোদিন যায় না। আমি তার বাড়িতেই বাসা পেয়েছি, তাকে আসার সময় বলি, এখানে নয় অন্য জায়গায়, তো বললাম, বাবা এ লোকে লোকারণ্য জায়গা পাচ্ছে না, আপনি যাবেন না? আর কি যাব, এই তো বৃন্দাবন। আমি কোনটা? না বলে আমার বাড়ি। কি করে হলো? বলে আমার বৌমা সকালবেলা উঠে, বাবা চা খাবেন না, আবার সন্ধেবেলা তেল মালিশ করে। আর আমি কোথায় যাব বৃন্দাবনে, এই তো মধুর বৃন্দাবন। আমি তখন বুঝতে পেরেছি কেন তেল মালিশ চলছে। আমি বললাম, আপনার পাস বই সব আমার নামেই আছে। আমি বলি, তবে মলমের অভাব হবে না। কেন বৌমা চা দিচ্ছে তুমি যদি জানতে কর্তা, তুমি যতক্ষণ পাস বই থাকবে, দলিল থাকবে, চায়ের অভাব হবে না। আর দলিলগুলো একবার দিয়ে দাও, পাস বইয়ের ক্যাশ অল্টার করে দাও, তোমার আর চা মিলবে নি, মোড়ের মাথায় খেতে হবে। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়ের এই কেন গা টিপে আর কেন পা টিপে কি সকলে জানে? এ সংসার আদরিনী, এখানে আদর খেলে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে, কৃষ্ণ ভজন আর হবে না। কেমন? তাই বলো রাধা মাধব কি? হ্যাঁ, চরণ টেপা হলো কি? কালিন্দী চরণ টেপো,
যাতে করে মুনি ঋষির আশীর্বাদ পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। রাধে ওই না রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। কালিন্দী কুলে কেলি কদম বেরব, ওই না কালিন্দীর কুলে কেলি কদমেরি বন। কালিন্দী কুলে কেলি কদম বেরব, কালিন্দীর কুলে কেলি কদমেরি বন। আবার রতন সিংহাসনে বসাবো দুইজনে রে, রতন সিংহাসনে বসাবো দুইজনে রে। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। আস্তে আস্তে গান আর গাইতে হবে না, গান আমি শুনতে আসিনি, আমি যেটা বলতে এসেছি সেটা বলি। হে গোবিন্দ, বলে কি কি বলতে এসেছে ও পরে হবে, এখন আপনি আমার কথা শুনুন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, তারপরে কথা হবে। গৌর হরি বল। ভগবান চাইছে ভুলিয়ে দিতে, কিন্তু ভুললে হবে না এই মায়া প্রপঞ্চে। তাই কি করলেন, যেমন আপনারা জানেন যে আমাদের এখানে যদি গ্রাম পঞ্চায়েত থাকে, আছে না গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, দেখবেন এদের ডাক্তারের মতো ঘুম হয় না, কখন যে কে নালিশ নিয়ে আসবে তার কোনো ঠিক নেই। তাই গ্রাম পঞ্চায়েতরা অনেক সহ্য করে করে অনেক কিছু জেনে নিয়েছে। যেমন ধরুন রাত 12টায় পঞ্চুর মা একটা নালিশ নিয়ে গেছে পঞ্চায়েতের কাছে, লগেন বাবু, লগেন বাবু, বলে কি হলো পঞ্চুর মা এত রাত্রে কেন? আর বলবেন না, আমারে পঞ্চুর বাপ কি খেয়েছে কে জানে, এমন মার মারলো আমি আর সহ্য করতে পারি না, আপনি একটা বিচার করে দেন। গ্রাম পঞ্চায়েত দেখলো এই স্বামী স্ত্রীর ঝামেলা মিটাতে গেলে ঝামেলা বেড়ে যায়, আমাকেও মার খেতে হবে। সে চিন্তা করলো রাত্রিবেলা যাব না, ও সকালে যাব, তবে পঞ্চুর মাকে বলবো আমি যাচ্ছি তুমি যাও। কায়দাটা দেখলেন তো, ওকে বলল তুমি যাও আমি যাচ্ছি, কিন্তু ঠিক করে নিয়েছে আজকে আর যাবে না, সকালে যাবে। কিন্তু পঞ্চুর মা জানে না, সে কি করেছে, উঠানে গিয়ে বসে আছে, পঞ্চায়েত আসবে, বিচার হবে। কি এইবার দেখেন রাত 1:30 বেজে গেল, 2টো বাজতে গেল, তবু সে পঞ্চায়েত আসে না। এদিকে কর্তা আগের থেকে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে, সে বারবার বলছে ও গিন্নি, আরে পঞ্চায়েত উঠলে আসলে তবে উঠবে, এখন মশারিয়ে ঢুকে যাও। সে রেগে গিয়ে বলে তুমি কি ভাবলে আমি তোমার সংসার করব? এ জন্মে আর হবে না। কর্তা বলে সংসার করো নাই করো, ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে, যা ডেঙ্গুর খবর চলছে, ডেঙ্গুতে ধরলে ঝগড়াও হবে না। সে গিন্নি দেখলো কথাটা খারাপ না, পঞ্চায়েত যখন আসবে তখন উঠবো, এখন বরং মশারিয়ে ঢুকে যায়। আর বলার কি লাগবে, গিন্নিও মশারির ভেতরে ঢুকে গেল। বা সকাল হয়ে গেল। এইবার সকালবেলা
দাঁত মাজতে মাজতে পঞ্চায়েত এসে বলল, পঞ্চুর মা, তুমি রাত্রিবেলা কি যেন বলছিলে, আমার মনে নেই, কি হয়েছে বলো। পঞ্চুর মা তখন ঘোমটা দিয়ে বলে, সে সব মিটে গেছে। আরে আমি এলাম না, মিটলো কি করে? তাহলে বুঝুন অবস্থাটা কি। এই জন্য কোটে বোধ হয় খালি মুলতুবি দেয়, এ ডেট আবার হবে, আবার হবে। কেন বলে? যাতে ওদের রাগ কমে যায়, মামলা তাড়াতাড়ি শেষ হয়। ভগবান কৃষ্ণ সেই রকম, যত দেরি হবে কেঁদে কেঁদে ডাকতে ডাকতে ভক্ত ঘুমিয়ে পড়বে, তখন যাব। এই জন্য ভগবান চাইছে যাতে না নালিশ দিতে পারে, কিন্তু ভক্ত ভোলার লোক নয়, সে চতুর। বলছে, ভগবান তোমার চাতুরি আমি বুঝে নিয়েছি, তুমি আগে আমার আবেদনটা শুনে নাও। ভগবান বলে, রক্ষা করা গেল না, শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, না না দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবে বলো না, তুমি দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবে বলো না, কি বলবে বলো না। কি বলবে বলো না। এটা আমার ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো। তাহলে শুনুন যেটা বলতে এসেছি। এটা কি? এটা কি? ভগবান হেসে না জানার ভান করে বলছে, ও বাবা তুমি অসময়ে হুলি খেলেছ ঋষি, মানে হুলি পিন করে নিয়ে চলে এসেছো। কে রং দিল তোমার গায়ে? ঋষি বলে, ভগবান হয়ে আপনি রসিকতা করছে? আমি বলে এত দূর হেঁটে এলাম, আর আপনি বলেন আমি হুলি খেলেছি। এ তোমার ভক্তের কাজ, পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিয়েছে। ভগবান বলে, কার এত বড় সাহস হলো আমার ভক্তের গায়ে থুতু দেবে? দেবতা ভয় পায়, গন্ধর্ব কিন্নর ভয় পায়, তা সে কোন ব্যক্তি যে আপনার মতো মহা তেজা, মহাপ্রভাবী, মহাভজনকারী আপনার গায়ে থুতু? নাম বলুন, তার নাম বলুন, এখনই টের পাবে সাধুরকে অপমান করা, অবমাননা করার ফল কি। গালো ঋষি বলে, শুনে খুব সন্তুষ্ট হলাম ভগবান, আপনি যে দণ্ড দেওয়ার জন্য তার নাম জানতে চাইছেন, আমি খুব খুশি হলাম। তাহলে বলুন তার নাম কি? তার নাম হচ্ছে, গন্ধর্ব বংশে তার জন্ম, চিত্রসেন। ভগবান বলে, সে তো আমার প্রিয় ভক্ত। ওই ভক্ত ভেতরে বড় শক্ত, একই ব্যবহার, সাধুর গায়ে পানির পিচ ফেলতে পারে। আপনি কি বিচার করবেন, কি দণ্ড দেবেন? আগে দেন, তারপর আমি যাব। ভগবান বলছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, এ পৃথিবীতে সব বিচার আমি করি, আর সেই অনুসারে তাকে জন্ম দিই, সেই অনুসারে তাকে স্ত্রী দিই, সেই অনুসারে তাকে পুত্র দিই, সেই অনুসারে সেই সংসারে তাকে জন্ম দিই। তা আপনিও নিশ্চিন্তে থাকুন, আপনি জানিয়ে দিলেন, ভালোই হলো। তাকে আমি এমন দণ্ড দেব, জীবনে আর এ কাজ সে করবে না। যান। ভালো লাগলো আপনার কথা শুনে, আমি আসি। দণ্ড কি দেন সেটা পরে শুনে নেব, এখন আমি চলি। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামকরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামকরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার